মসজিদ থেকে পালকি হাজির হয়ে যাবে, মসজিদের মাইকেল হাম পড়ে যাবে, অমুক মিয়া মৃত্যুবরণ করেছে, রাত 10টার সময় ইন্তেকাল করে আসে, মরহুমের জানাজা সকাল 10টায় হবে। আর জিতা মানুষটা নিঃশ্বাস বাইর সঙ্গে সঙ্গে লাশ হয়ে যায়। কিসের এত বাহাদুরি, কিসের এত দৌলতের জমিদারি, কিসের এত মস্তানি, সব ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, থাকা অসম্ভব নয়। কিসের জন্য এত বাড়াবাড়ি, কিসের জন্য এত রং তামাশা? পৃথিবীর মধ্যে আইসো যেহেতু যেতেই হবে, থাকার জায়গা না, চলে যেতে হবে। যাওয়ার আগে এমন আমল করে মুসলমান, ওই কবরটা যেন সুন্দর হয়, মরণটা যেন সহজ হয়। আল্লাহ ওই মরণটা যখন আসবে আমাদের মৃত্যুটা আসান করে দিও। মরণের সময় নসিবে কালেমা জারি করে দিও। গরিবত্তার কারণে ইবাদত করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ তুমি যদি বান্দার উপরে দয়া না করো, তোমার বান্দা জাহান্নামী হয়ে যাবে। তোমার বান্দা চিরবিদায় হওয়ার আগে আল্লাহ আমাদের আজকের মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলো চিরতরে মাফ করে দিও। জোরে বলো আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি, প্রতিদিন এক একটা কবরের পাশে যাইয়া 2 রাকাত করে নামাজ আদায় করে, আর কবরের পাশে ঘুমায়, দোয়া করিয়া ঘুমায়। যে কবরে আযাব হয় ওই কবরবাসীর জন্য সব রেসানি করে। একটা কবরের পাশে যে ঘুমাইলেন, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখে রে ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছে তার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, পায়ের মধ্যে আগুনের জুতা পরানো, গায়ের মধ্যে আগুন। লোকটা চিৎকার মারে, কে আসো আমারে বাঁচাও। ও দুনিয়ার ভাই, দুনিয়ার বন্ধুগণ, দুনিয়ার প্রতিবেশী রে, দুনিয়ার আপন জনেরা কেউ নাই, আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে আছি। এই দুনিয়ার মধ্যে আমি যুবতী 3টা কন্যা সন্তান রেখে এলাম রে। আজ একটা মাস আমার কবরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলে। কেউ কি নাই, কেউ কি নাই আমার কবরের একটু সবরেশানি করার মতো? চিৎকার মেরে কান্দে আল্লাহর ওলি লাফ দিয়ে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, দেখে আসি ওই কবরটার অবস্থা। বাবারে প্রত্যেকেরই কবরে যা লাগবে, প্রত্যেকেরই কবরে যা লাগবে। কেউ আমরা এই দুনিয়ায় থাকবো না, কেউ থাকা সম্ভব নয়। আমার বাজানেরা, আল্লাহর ওলি পরের দিন যখন উনি ওই কবরের পাশে যে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে রে জাহান্নামী সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো, আগুনের সাপ সমস্ত গায়ের মধ্যে মোড়ানো আছে। মাথার মধ্যে আগুনের কাক ঠুকায় ঠুকায় মস্তিষ্কগুলো খায়, আর আগুনের মধ্যে দাঁড়া করে রাখছে। আগুনের ফেরেশতারা এক একটা বাড়ি মারতেছে, বেচারা চিৎকার মারতেছে, এমন জোরে চিৎকার মারতেছে, আর বলতেছে কেউ কে আসুনি, আমার কবর একটু সব পৌঁছাই দেওয়ার মতো। এ গ্রামবাসী, মহল্লাবাসী রে, তোরা কি আমার জন্য কি তোদের মায়া লাগে না? আল্লাহ, তোদের কি মায়া লাগে না? চির বিদায় করে দিয়া গেলি, আর কোনদিন ফিরে আসবো না। তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? আল্লাহ, মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ
আল্লাহর ওলি ওদিনও দোয়া করে চলে গেলেন। পরের দিন চিন্তা করে কবরটায় যায় দেখে আসি কি অবস্থায় আছে। পরের দিন আসিয়া কবরের পাশে যখন বিশ্রাম নিতেছিলেন, দেখে জাহান্নামী ফেরেশতারা পায়ের মধ্যে লোহার শিকল লাগাইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, গলার মধ্যে লোহার রশি দিয়া টানাটানি শুরু করতেছে। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আমার মেয়েরা রে, আমার ছেলে নাই, 3টা মেয়ে রেখে আসলাম। শুনে উলামায়ে ইকরাম বলতে একটা মেয়ে হলে একটা জান্নাত, 3টা যুবতী মেয়ে আমি রেখে আসলাম, তাদের বিবাহ দিতে পারি নাই। আল্লাহ তুমি আমার নিয়ে এসে কোন কবরের মধ্যে এত জাহান্নামী আগুন দিয়ে জ্বালাও, আমি সইতে পারি না, আমারে তুমি দয়া করো গো আমার আল্লাহ। চিৎকার মেরে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার পরে দেখে 3টা যুবতী মেয়ে গুটি গুটি পেয়ে কবরের দিকে আগা আসতেছে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে গেলেন। 3টা কন্যা সন্তান কবরের পাশে আসলেন। আসিয়া কিছু দোয়া কালাম পড়িয়া দোয়া করার বলে, আমার আব্বাজান দীর্ঘ 1 মাস কবরে শুয়ে আছেন, এত দূরত্বর কারণে আমরা আসতে পারি না। বাবা গো তুমি কবরের মধ্যে কি হালাতে আসো জানি না। বাবা গো বাবা, 3টি মেয়ের চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, বাবা গো তুমি কবরের মধ্যে 1 মাস কেমনে ঘুমাছো জানি না রে বাবা। ও বাবা, দুনিয়ার হায়নার জন্য বাইর হতে পারি না, মানুষরূপী হায়নাগুলো আমাদেরকে গিরাস করতে চায়। বাবা গো আমরা আসতে পারি না, তোমায় বিহীন বড় এতিম। কেঁদে কেঁদে যখন রওনা হতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডান দেয়, ডাক দে বলে, মারা দাঁড়াও, এ মেয়েরা দাঁড়াও। 3টা মেয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি ডাক দে বলে, মা এই কবরে কে শুয়ে আছে? বলে, আমার আব্বাজান। আল্লাহু আকবার। 1 মাস যাবত আব্বাজান বিদায় হয়ে গেছে। বলে, তোমরা 3টা কন্যা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই, আমার আব্বাজান আমাদেরকে কুমারী 3টা মেয়ে রেখে এবার মারা গেছে, আমরা বাইর হতে পারি না, হায়নারা দলেরা তাদের চোখ পড়ে যায়, আমাদের সতীত্ব নষ্ট করতে চায়, আমাদেরকে তারা ছিঁড়ে হিঁচড়ে খেতে চায়। এই কারণে বাবার কবরের পাশেও আসতে পারি না। এই 1 মাস আমরা ঘরবন্দি আছি, আজকে সুযোগ পেয়েছি আব্বার কবরের পাশে আইছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা তোমার আব্বার কবরের পাশে আমি 3টা দিন আইছি। প্রথম দিন দেখেছি তোমার আব্বা জানের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, সমস্ত গায়ের মধ্যে আগুন। তোমার আব্বা জানের পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দেওয়া হয়েছে। তোমার আব্বা জান বড় কষ্ট আছে মা জননী কবরের মধ্যে। আমি দ্বিতীয় দিন দেখলাম তোমার বাবার সমস্ত গায়ের মধ্যে আগুনের কাক, আগুনের সাপ, প্রচন্ড আঘাত করে গো। তোমার আব্বা জান চিৎকার মারে, জোরে জোরে চিৎকার মারে। আমি তৃতীয় দিন দেখলাম জাহান্নামী ফেরেশতারা তার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল দিয়া, গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। তোমার আব্বা জান যাইতে চাই না, তারা ছাড়ছে না, জাহান্নামী ফেরেশতারা ছাড়ছে না। মা তোমরা 3 জন থাকতে তোমার আব্বা জান কবরে এত কষ্ট পায়। 3টা মেয়ে চিৎকার মেরে বলে, আল্লাহ আমরা বেঁচে থাকতে আমার বাবারে তুমি কষ্ট দিও না। আল্লাহর ওলি নিজেই দোয়া করলেন 3টা কন্যাকে নিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি বললেন, মা গো, আজ থেকে তোমার আব্বার জিয়ারত করো, তোমার আব্বার জন্য একটু দোয়া করো, আব্বা জানকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে চলে গেলেন। মেয়েগুলো প্রতিদিন ফজরের নামাজ বাদে চলে আসে বাবার কবর জিয়ারত করতে। প্রতিদিন জিয়ারত করে করে চলে যায়। এবার পরের মাসে আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি ওই কবরটার হালাতটা, একটু দেখে আসি কি অবস্থায়। পরের দিন উনি সালাত আদায় করে কবরের পাশে শুইলেন। শোয়ার পর স্বপ্নের মধ্যে দেখে ওই কবরে যে মুরব্বী শুয়ে আছে, ওনাকে জান্নাতি মেহমান, জান্নাতি হুর গেলে মানাসিয়া কবরের ভিতরে স্বাগতম জানাই। ও মুসলমান, শুনে নাও, পায়ের মধ্যে দুখানা সোনার জুতা পায়, অসংখ্য ফেরেশতা, কেউ খাবার হাতে, কেউ না শরবত হাতে, কেউ ফুলের মালা হাতে, কেউ বিছনা বানায়, কেউ গা টেপে, কেউ না দাঁড়ায় আছে, কেউ স্বাগতম জানায় বাতাস লইয়া। আল্লাহর ওলি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আল্লাহ তোমার মহিমা, ওই তিনটা কন্যার দোয়া তুমি কবুল করেছো, তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিছো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি দোয়া করেন, তাকাতে কই তিনটা কন্যা সন্তান, যুবতী তিনটা মেয়ে আবার কবরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। কবরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর ওলি একটু আড়াল দিয়ে দাঁড়াইলেন। আসিয়া দেখে তিনটা কন্যা হাত উঠায় কান্দার বলে, আব্বা জান, ও আমার আল্লাহ, আমার আব্বারে যেখানে নিছো আমাদেরও নিয়ে যাও। এই দুনিয়ায় আর বাঁচতে চাই না, দুনিয়ার হায়নাগুলো ছিঁড়ে ছুটে খেতে চাই আমাদেরকে। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে নিয়ে যাও। আল্লাহ তিনটা কন্যা, আমরা কোরআন পড়ি, আমরা ইবাদত করি, আমরা বন্দেগি করি। আল্লাহ আমার আব্বাজানকে তুমি জান্নাতি অধিবাসী করো, জান্নাতের উচ্চ মাকাম দান করো, ওই জান্নাতের গেটগুলো খুলে দিও। আল্লাহ অসংখ্য ফেরেশতা দিও, আমার বাবা জানের সেবা যত্ন করাও। জোরে জোরে বলো মারহাবা। তিনটা কন্যা দোয়া করে যখন চলে যাচ্ছিল, হঠাৎ আল্লাহর ওলি ডাক দেয়, বলে, মা দাঁড়াও, ও মা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো, শুভ সংবাদ শোনো। আমি আজকে স্বপ্নে দেখেছি তোমার আব্বা জানের কবরের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতারা তারে স্বাগতম জানায়, জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে জান্নাতের নিয়ামতগুলো তোমার বাবার সামনে হাজির করেছে। তোমার বাবার পায়ের মধ্যে আমি দেখেছি স্বর্ণের জুতা। অসংখ্য ফেরেশতা তোমার আব্বার সঙ্গে ভালো ব্যবহার করে। মা, তোমার আব্বা বড় ধন্য, তোমরা কন্যা সন্তান, বাবা মায়ের জন্য একটা বড় নিয়ামত। ও মা, তোমাদের দোয়া আমার আল্লাহ কবুল করেছে। তোমার দোয়ায় তোমার বাবারে আমার আল্লাহ নাজাত দিয়ে দিছে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। ছোট কন্যা ডাকতে বলে, হুজুর আপনার কাছে আমি একটা দাবি করব, দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না। আমার আব্বা জান যেখানে গেছে আমি ওখানে যেতে চাই। আপনি দোয়া করেন, আমি আমার আব্বার কাছে যেতে চাই, আমি আব্বার সঙ্গে মিশে যেতে চাই। দুনিয়ার এই পাপের রাজ্য থাকতে চাই না, দুনিয়ায় অপরাধ রাজ্য থাকতে চাই না, এই দুনিয়ায় আর গজবের রাজ্য থাকতে চাই না গো। আল্লাহ একটু দোয়া করেন, আমি যেন আমার বাবার কাছে চলে যেতে পারি। এই দুনিয়ার রং তামাশা ভালো লাগে না। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ছোট বোনের মৃত্যু হয়ে গেল। বাবার কবরের পাশে বডিখানা পড়ে থাকলো, রুহখানা চলে গেল। দ্বিতীয় কন্যা ডাকতে বলে, হুজুর আমার বাবা যেখানে আরামে আছে আমরাও ওখানে যেতে চাই।
দুনিয়ার রং বালাসা এইটা লাগবে না, এই দুনিয়ার রং তামাশার থাকতে চাই না। আল্লাহর ওলি গো, আমার জন্য একটু দোয়া করেন, আমিও আমার বাবার কাছে যেতে চাই, আল্লাহর নিয়ামত পেতে চাই। একটু দোয়া করেন। দুনিয়ার হায়নাগুলো শুধু তাকায়, তারা ভোগ করতে চায় দুনিয়া দুনিয়া। একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাবার কাছে, আমার বোনের কাছে নিয়ে যায়। আল্লাহর দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কন্যার বিয়ে, বাবা দ্বিতীয় কন্যা মারা গেলেন। তৃতীয় কন্যা, বড় কন্যা ডাকতে বলে, হুজুর দুইটা বোন যেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার আব্বার কাছে আমিও যেতে চাই, আমার বোনেদের কাছে আমি যেতে চাই, একটু দোয়া করেন। আমি আর দুনিয়ার জিন্দেগিতে নাই, যে জিন্দিগার বন্ধে থাকিয়া গুনার রাজ্য গড়ে নিব, যে জিন্দেগির মধ্যে ঢুকিয়া পাপের রাজ্য ভরে যাব। জাহান্নামী চারিদিকে জাহান্নাম, চারিদিকে বিপদ। একটু দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। এবার ওই দোয়া করার পর তিনটা বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ এই দুনিয়ার রং তামাশা যারা চাই না, দুনিয়া চাই না গো আল্লাহ, তিনটা কন্যা তার বাবার সাথে মিলিত হয়ে গেল, আল্লাহ তাদের কি হালাতে রাখছে একটু জানতে চায়। আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে শুনতে পায়, আল্লাহর ওলি গো এই তিনটা কন্যাকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিতে। জোরে জোরে বলো মারহাবা। তারা দুনিয়া চাই না, দুনিয়ার কোন লোভ লালসা চাই না, দুনিয়ার ভোগের পাত্র গো, এই দুনিয়া ত্যাগের পাত্র। ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো, ভোগের জন্য নয়। কারণ এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়া যারা আমার মাওলার প্রেমে পড়তে পারবে গো, এরাই হবে উত্তম মানুষ। আর এদের জন্য আমার আল্লাহ রেখে দিছে তাতুনিল মুমিনিন, এই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রেখে দিছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফিরআউন, নমরুদ, কারুন পৃথিবীর মধ্যে কতই না খোদায় দাবি করলো গো, এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যদি বলেন ঠিক। মুসলমান যাদের আল্লাহ এত ক্ষমতা দান করলো, পৃথিবীর মধ্যে রাজত্বই দান করলো, বাড়ি গাড়ি দান করলো, টাকা পয়সা দান করলো, কিন্তু কেউ নাই, সবাই বিদায় হয়ে গেছে। শক্তিতে যদি বড় হতো পৃথিবীর মানুষ, শোনে না, আপনার চাইতে গরু ছাগলের শক্তি কম নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার চাইতে গরু ছাগলের গায়ে অনেক বল। আল্লাহ মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানাইলেন মানব জাতিকে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ মাটি বানাইলেন কুন আর ফাকুন বলিয়া, পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, ফেরেশতাদেরও যেমনি বানাইলেন আল্লাহ এমনি তোমারে বানাই নাই। গরু ছাগল যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে, এই পৃথিবীর মধ্যে ফেরেশতাদের আমি যেমনি বানাইলাম এমনি তোদের বানাই নাই, জিন জাতিরে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আল্লাহ তোমারে বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জমিনটা বানাই আল্লাহ কয় কুন আর ফাকুন বাহির হয়ে গেছে। আসমান তারে বানাইলো আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। সাগর নদী পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। ও বান্দা, তোরে হুকুম দিয়ে বানাই নাই, আমার আল্লাহ বানাইছে বড় মায়া করে রে বান্দা। আমার আল্লাহ তোরে বানাইলো অনেক মায়া করে, মায়া করে বানাইলো। আল্লাহ নিজেই বলে বান্দা, তোর এই মুখ খানা, তোর পবিত্র দেহ খানা আমি আল্লাহ আমার কুদরতি হাত মোবারক দিয়া বানাইলাম।
তাকায় দেখো তোমার দিকে কত সুন্দর দুটি চোখ আল্লাহ দান করলো। তাকায় দেখো কত সুন্দর একটা নাক দান করেছে আমার আল্লাহ। তাকায় দেখো কত সুন্দর একটা মুখ আল্লাহ দান করেছে, কত সুন্দর দুটি কান দান করেছে। এর সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করো 4 ইঞ্চি একখানা কপাল আল্লাহ দান করেছে, যেটা দিয়া সিজদার মধ্যে যায় বান্দা যখন বলবে সুবহান রাব্বিল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ কয় বান্দা নত হয়ে যাও, নত হয়ে যাও। আর ওই বান্দা যখন নত হয়ে যায় আমার আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, তারপর ওই বান্দারা যাবে জাহান্নামে। ঠিক কি না? মানব এবং জিন জাতি দুইটার বিচার হবে গো। মানুষ এবং জিন জাতির বিচার হবে, ফয়সালা হবে। জাহান্নাম এবং জান্নাত দিয়া হবে বিচার করে। ওই কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দুইটা জাতি ধরা পড়বে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ও মুসলমান, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হইয়া আল্লাহর দরবারে ধরা পড়বেন, এই ভয় যদি আপনার অন্তরে না থাকে, আপনি চোখের পানি ছেড়ে বেশি বেশি কানবেন, আমার আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। কই ভাগ? 3 ভাগ। 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা, এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই মাটিরে ফাঁকি দাও, এই মাটিরে কতই না কষ্ট দাও, এই মাটি পুড়ে হয়ে যাবে তা আমারে মুসলমান। আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ। ইবাদত করব কার? গোলামি করব কার? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? দ্বিতীয় কেউ নাই, একমাত্র স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে শোনো শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ এক। কে বলে? জোরে বলেন কে বলে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে আমি জন্ম নিই নাই। আমার পরিচয় আমি নিজে, আমার পরিচয় আমি নিজে। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর আমি কাউকে দিই নাই, কেউ নাই, কেউ নাই। সুতরাং আসমানেও আমি, জমিনেও আমি, পাতালেও আমি, সব জায়গায় আমি। আমি আল্লাহর রাজত্বই সব জায়গায়, সব জায়গার মালিক, বিচার দিনের মালিকও আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালিক ইয়াউমিদ্দিন, এর ওই দিনের মালিক। কোন দিনের মালিক? ওই বিচার দিনের মালিক আমার আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তবে আল্লাহ কি পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, কি বলেন? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম
মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আমার উম্মাতিদের জন্যে দুনিয়ার মধ্যে আসলাম, কথাবার্তা বললাম, উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মাতের সঙ্গে কেমনে সংসার ধর্ম করতে হয় এটা আমার নবীজি শিক্ষা দিয়েছে। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণকারক। জোরে জোরে বলো মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? নবী বাজানরে গভীর মনোযোগ। নবী বলছে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমার আল্লাহর দরবারে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা। আল্লাহ ডাক দে বলে ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আছো রে ইদ্রিস, আমার নিয়ামত পায় কি তুমি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ, তোমার জান্নাত পায় প্রচন্ড খুশি হইলাম, তবে তোমার আজরাইল আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, দেখে আয় ইদ্রিস কি কয়। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, ডাক দে বলে হে আল্লাহর নবী, কিসের জন্য আমাকে তলব করেছেন? ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? আজরাইল বলে নবী গো, পৃথিবীর মধ্যে আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনে আমি নামি না, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, সমস্ত পানি যদি ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব। আল্লাহর নবী গো, পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি, বেঈমানের রূহটা আমি আকাশ থেকে এমন একটা ধমক মারি, এমন একটা হুক্কার মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, কলিজাটা ফেটে জায়গায় পড়ে যায়। একমাত্র ইমানদার আল্লাহর জানটা আমি বাইর করে জমিনের মধ্যে আসিয়া, নবী গো আপনার রূহটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওরে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের এক হাত জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। হে মুসলমান, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কবরে শোয়াইলা, কোন দিন যেন তোমার লাশটাও শোয়া দিবে।
তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা। কত মানুষের গোসল করাইলেন, ওই মরণের সময় পায়খানা করে দিছে গো। মরণের পর যে পাটার গালের ভিতর দেওয়া যায় না, চক্ষু দুটি বড় বড় হয়ে যায়। কত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে মুসলমান। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাদের জানার দরকার। আমার বাবারা, এই মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই জমিনের মধ্যে আগমন করল, যাদের ভয়ে এই মির্জানগরের মধ্যে মানুষ থরথর করে কাঁপত গো। যাদের ভয়ে, মোল্লার গোষ্ঠীর ভয়ে মুশরিকদেররা কথা বলতে পারত না, শিখদের ভয়ে জুয়ার দ্বারা কথা বলতে পারত না। কতই না ক্ষমতা দেখাইছে, আজকে কবরে শুয়ে আছে। অনেকের কবরের উপর দিয়ে কুত্তা শেলে ঘাস পাবার পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এত বড় মস্তান তুমি ফেরদাউস মিয়া, এক ডাকে তোমার নামটা চিন্ত জাকের ভাইরা। মারা যায় দেখো, ওই কবরের ভিতরে গেলে কত কুকুর শেলে পায়খানা করবে ওই সন্তান, কবরটা পর্যন্ত তোমার হেফাজত করবে না। জোরে বল ঠিক কিনা। এত টাকা, এত পয়সার সম্পদ রেখে গেলাম, এই দুনিয়া থেকে বিদায়ের পরে আর তোমার কেউ চিনবে না। এই দুনিয়ার কতই না রং তামাশার দুনিয়া, কত সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা ব্যভিচার করলা, অন্যায় করলা রে ভাই। এই দুনিয়ার সম্পদ করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহটা খাবে পোকে। কিসে খাবে? এই দেহটা খাবে পোকে, দুনিয়ার সম্পদ খাবে লোকে। ছেলে ভাগাভাগি করে নিবে, নাতিতে ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, প্রতিবেশী ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা স্ত্রী নিবে না, ছেলে নিবে না, মেয়ে নিবে না। দুনিয়ার আপনজন যারা আছে কেউ তোমার পাপের ভাগটা নিবে না রে মুসলমান। সবাই যার যার চিন্তা করবে, কেউ গুনার ভাগটা নিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, কিসের জন্য সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও, কিসের জন্য মস্তানি করো, কিসের জন্য মানুষকে ঠগাও, কিসের জন্য রং তামাশার দুনিয়ায় জিনা ব্যভিচার অন্যায় করো। এই দুনিয়া তো চিরদিন বাঁচার সম্ভব নয়। কেউ ছিল না, কেউ থাকবো না, সবারই বিদায় নিতে হবে, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কিনা। কি যে যন্ত্রণা, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক শমশেরগঞ্জ সংলগ্নে আজকের এই মাটি 19তম বাৎসরিক আজিমুসান ইসলামী জলসা। মহান আল্লাহ তাআলা আজকে শাহিন শাহে তরিকত বিশ্বলি হজরত মৌলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদুসের রুহুল আজিজ সাহেবের অত্যধিক উত্তরাধিকার পীরজাদা আলহাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব দয়ের সদায় অনুমতি ক্রমে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পূত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানা আমার জিন্দা পীর জামানার মা কামিল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদুস সাহেবের পূত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই ভাইজান মাদের পবিত্র কদম মোবারকে।
সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফেদরস মিয়া ভাই, সভাপতি মির্জাপুর ইউনিয়ন বিশ্ব জাকির মঞ্জিল কর্মীগুরু, হুজুর পাকের একনিষ্ঠ একজন গোলাম। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল শহীদ ভাই, উজ্জ্বল মিয়া, আব্দুল হাই সাহেব, সবাইকেই জানাই আন্তরিক মোবারক ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত উলামা ইকরাম আছেন, জনাব হযরত মাওলানা শরীফউদ্দিন আহমেদ জিয়াদি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা হযরত ওবায়দুর রহমান জালালী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি ছিলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা জুহেল আহমেদ আশিকি সাহেব। আজকের মাহফিলের নবযুগের অত্যন্ত যুবকদের আইকন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, আজকে সার্বিক সহযোগিতায় যারা আছেন জনাব আব্দুর রূপ ভাই, কুদরত মিয়া, মোখলেস মিয়া, আদর মিয়া, আলিম মিয়া, ইসলামউদ্দিন পায়েস মিয়া, আওয়াল মিয়া, আক্কা, মানে অনেকের নাম আছে, আল্লাহ বাসায় রাখলে অনেকের, এখানে প্রায় 15-20 জনের নাম, 20-50 জনের নাম আছে। প্রত্যেকের জানাই সালাম জানাই। সামনের পৃষ্ঠা আসে কান জাকের আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পুরান মানুষ, নতুন মানুষ না। ফেরদৌস ভাইয়ের বাড়িতে একাধিকবার আসছি, ওপাশে করেছি, বাসায় করেছি, এই সামনে করেছি, এখানেও আল্লাহ পাক আনছে। আমি রুহুল আমিন সিদ্দিকী, আপনাদের সুপরিচিত মানুষ। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ যদি 2-4টি কথা বলার সুযোগ দান করে, তাহলে হয়তো বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত রাত্রে যে কুয়াশা পড়ছে আর যে অবস্থা ছিল, কুয়াশায় এক হাত জায়গা সামনে দেখা যাচ্ছিল না, প্রচণ্ড শীতও ছিল, কুয়াশাও ছিল। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে, যে এয়ার কন্ডিশনের মতো, না শীত না গরম, ঠিক কিনা বাবা? শীতও নাই, গরমও নাই, আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, জান্নাতি পরিবেশ। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনারা যারা এসেছেন, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। গত বছর আমি এসেছিলাম নাকি? গত বছর ওই মাঠে এসেছিলাম, বৃষ্টি হয়েছিল। যারা দুনিয়া এই একটা বছরে 2-4 জন হয়তো মারা গেছে, সবাই যে বেঁচে নাই, যদি বলেন ঠিক কি না? আল্লাহ নিজে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু, যেতেই হবে। আজকে যুবক, আগামী দিন বুড়া, পরের দিন কবরবাসী। আমি দুনিয়া থেকে চলে যাব, অমকের কবর, অমকের কবর। হয়তো 1 বছর চেনবে মানুষ, 2 বছর চেনবে যে অমক সাহেবের কবর এটা, পরে কবরের অস্তিত্বটাও হারিয়ে যাবে। বিগত দিন যা দেখে আসতেছি, দেখা যায় 6 মাস 1 বছর পরে ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, আপনজন সবাই ভুলে যাবে। কত মানুষ আসলো গেল, এই পৃথিবী কেউ থাকে নাই, থাকাও সম্ভব না। ফেরদৌস ভাই যখন আমি এসেছি এলাকায়, তখন ফেরদৌস ভাইয়ের দাড়ি পাকছিল, এখন তো মাশাআল্লাহ মেহেদি নিয়া। আমিও তখন বাচ্চা মানুষ, যুবক ছিলাম, এখন আমিও বুড়ার কাতারে নাম দিয়ে দিছি, 2-4টা পাকা শুরু করেছি। তার মানে ডাকছে আমাদেরকে, আয়, আর সময় নাই, আর জিন্দেগি শেষ, এখন বন্দেগি কর। জিন্দেগি শেষ, বন্দেগি করো, কবরের চিন্তা করো। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না। আল্লাহ যেন ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ মুসলমান, গভীর মনোযোগ। কথা বললে অনেক কথা আসবে, বোঝার দরকার।
এইটা মাহফিলে আসি গোনা মাফের জন্যে। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাতে, না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। দিনটা শেষ করলাম, 12টা ঘন্টা পার হয়ে গেল, আর 12 ঘন্টা রাত্র যাবে। মৃত্যুবরণ করি নাই, রাতের 12 ঘন্টা পার হবে কেউ বলতে পারি না। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ছেলে জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কত মাসুম বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মুরব্বীরা দুনিয়ার মধ্যে বেঁচে আছে রে মুসলমান। কত দাদা তার নাতির লাশটা কবরে শোয়াইল, কত বাবা তার সন্তানের লাশটা কবরে শোয়াইল। এই দুনিয়ার মধ্যে একমাত্র যারা লাশ বহনকারী গাড়ি রে, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বহন করেছে, সেই বাবারে জিগাইলে সেই বাবা বলতে পারবে এই পৃথিবীর সমস্ত দামি জিনিস, সমস্ত ভার, যত ভার হয় না, সন্তানের লাশটা তার চাইতে অধিক ভার হয়েছে। ওই সন্তানের লাশ নিয়ে বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ইমানের সাথে থাকার তৌফিক দান করো। যেদিন মালাকুল মউত আসবে, ওই মরণের সময় আমাদের নসিবে তুমি কালেমা নসিব করে দিও। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, অগ সাথে নিয়ে যাও নামাজ খানি। বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল খানি। বলো সাথে নিয়ে যাও। ঘর বিপাদে কবরেতে, ঘর বিপাদে কবরেতে, আমলি হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল কানে। বলো সাথে নিয়ে যাও। আরো জোরে জোরে বলে নও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও। রং তামাশাই দিন কাটাইলা, এভাবে আর দিন যাবে না। রং তামাশাই দিন কাটাইলা, এভাবে আর দিন যাবে না। শুইতে হবে আজ না হয় কাল কবরের মধ্যে। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল কানি। বলো ও মুসলমান সাথে নিয়ে যাও আমল কানি। জোরে বলেন আজ না হয় কাল একটা জায়গা যেতে হবে, সেটার নাম কি? জোরে বলেন কি? যাই করেন সবসময় আমল করতে হবে। এই জন্য আফসোস করে বলে ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও আমল খানি। বলো সাথে নিয়ে যাও। এ মুসলমান গভীর মনোযোগ।
মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ মুসলমান, 1 নাম্বার বিপদের নাম হলো কবর, 1 নাম্বার বিপদের নাম হলো মরণ। 1 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? কত মানুষ গাড়ি নিয়ে বাড়ি হতে বাইর হয়েছে, লাশ হয়ে ফিরেছে। কত মানুষ বিদেশে ইনকামের জন্য গেছে, লাশের কফিন হয়ে বাংলাদেশে ফিরছে। জোরে বলেন ঠিক কি? লেখাপড়া শিখে চাকরি করবে, ব্যবসা করবে, বড় আশা করেছিল। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, সেই চিন্তা ধারা মাথায় আছে। আজরাইল 1 মিনিট আপনাকে দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু, একদিন যেতেই হবে। 50 বছর, 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি কি আমল করছো বান্দা? এই দুনিয়ার মধ্যে আসিয়া কি ইবাদত বন্দেগি করছো? রং তামাশায় কাটাইলাম। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আর মরণটা এত কঠিন হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ শোনো, যখন কোন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, গমের ঘরে মারা যায়, নামাজ পড়তে যে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া, 70টা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু, সহজ মৃত্যু এটা। ওরে বাজান, সুবহানাল্লাহ নয়, একবার বলা যাবে না আল্লাহু আকবার। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষ মরণের সময় জিহ্বাখানা 1 হাত বাইর হয়ে যায় রে মুসলমান। কত মানুষ মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়। মরণের সময় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আর একটু জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব আমায় তোমরা, আরে অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব কেউ আমারে রাখতে পারবা না, আমি ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি
আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান চিন্তা করছেন, চিন্তা করছেন? নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে আগমন করেছি এটাও আমার উম্মাতের জন্য কল্যাণ কারণ, কারণ আমি আমার উম্মাত দেশ যেভাবে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, ঘর সংসার যেমনি করেছে আমিও নবী সেমনি করেছি। এই জন্য উম্মাতিরা আমাকে পেয়ে ধন্য, সুবহানাল্লাহ বলেন না। আবার আমি দুনিয়া থেকে চলে গেছি, আমাদের দেশে অনেক মৌলবী কয় নবী মরে গেছে, আস্তে আস্তে যায় আলোচনা, ধীরে ধীরে যায় নবী মরে গেছে। নবী বলে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটাও আমার উম্মাতের জন্য কল্যাণ কারণ, কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মাত যদি ভালো কর্ম করে আমি আল্লাহর কাছে প্রশংসা করি উম্মাতের হইয়া, সুবহানাল্লাহ বলেন না। ছেলে যদি ভালো রেজাল্ট করে বাবার মুখ উজ্জ্বল হয়, ক্লাসের ভিতরে ভালো ছাত্রর জন্য শিক্ষকের সুনাম হয়, ক্লাস যদি আপনার এই পরীক্ষার পরে ছেলে যদি ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের সুনাম হয়, এলাকার সুনাম হয়, ছেলে যদি বুজুর্গ হয় বাবা মার সুনাম হয়। তদ্রূপ নবীজি বলতেছেন কোন উম্মাত যখন ভালো কর্ম করে আমি প্রশংসা করি, সুবহানাল্লাহ বলেন না। আবার কোন উম্মাত যদি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমি আল্লাহর দরবারে আমার উম্মাতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই, সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা সবাই একটু দুরূদ শরীফ পড়বেন আর আগে আগে বসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে বসেন। এর নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আগে চলে আসেন, আগে চলে আসেন, নিজে বসেন, আরেকজন বসার সুযোগ করে দেন। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা, আগে চলে আসেন না, অনেক ভাইরা আসবে, বসবে ইনশাল্লাহ, বসে দেন, সবাই শুনবে না ওয়াজ। কিছু কিছু লোক যারা পণ্ডিত তারা চলে যাবে, আগে বসে সবাই। ইরে আল্লাহুম্মা সাল্লি আলা, উড়ে যাও রে মির্জাপুর ইউনিয়নের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে মির্জাপুরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা মারহাবা, মারহাবা, জোরে জোরে। কত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, কত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা,
জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান